খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জীবনের ঘটনাগুলো ছন্দ সুরের মাধ্যমে এই গজলটি সম্পূর্ণ আপনারা শুনুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো ধীরে স্থির ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন। মতি ডিজিটাল টিভি ইউটিউব চ্যানেল। খাদিজা বিবি বলেন নবীজি মোর দুইটি কথা শোনো না, বলেন তো জাহান আছি পেরেশান। খাদিজা বিবি শোনো না, খাদিজা বিবি শোনো না, খাদিজা বিবি বলেন নবীজি মোর দুইটি কথা শোনো না, বলেন তো জাহান আছি পেরেশান। খাদিজা বিবি শোনো না, খাদিজা বিবি শোনো না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দুইটি কথা বলবো, একটু শুনবেন। নবী আমার বললেন, হে আই খাদিজা, আমি অত্যন্ত ব্যস্ততা অত্যন্ত পেরেশানির মধ্যে আছি, ইসলামের দাওয়াত দিতে যেতে হবে। তো তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে উদ্দেশ্য করে কি বললেন শুনুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আজ রাতে আমি মারা যাই, শেষ বিদায় দাবি থাকিবে বাকি, হবে না বলা আমায়, হবে না বলা আমায়। শুনিয়া নবী বলে, ও বিবি অমন কথা বলো না, আর আসিয়া কাছে বলে বিবিকে, কি তোমার ওই বেদনা, কি তোমার ওই বেদনা। বিশ্বনবী যখন কাছে এসে বললেন, এই খাদিজা বলো তোমার কি বেদনা আছে বলো, তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে উদ্দেশ্য করে কি বলেছিলেন শুনুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহ নবী, যা কিছু দিয়েছেন আমায়, আমি পেয়েছি চাওয়ার বেশি, পেয়েছি চাওয়ার বেশি। বলে নুরুল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে নিল ওই দেখো না, আর মহা খুশিতে বলে বিবিকে, ধন্য মোর জীবন খানা, ধন্য মোর জীবন খানা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা স্ত্রী হিসাবে স্বামীর কাছ থেকে যতটুকু চাওয়া যতটুকু পাওয়া থাকে, তার থেকে আমি অনেক অনেক বেশি আপনার কাছ থেকে পেয়েছি। তখন বিশ্বনবী অত্যন্ত খুশি হয়ে গেলেন, গিয়ে বললেন, ঠিক আছে খাদিজা, তাহলে এবার আমি চলে যাই। তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার আরেকটি কথা তো বলা হলো না, একটি বললাম, আরেকটি কথা একটু শুনে যান। সেই কথাটা কি বলছে শুনুন। দয়ার রাসূল করুন কবুল, দয়ার রাসূল করুন কবুল, আজকে আমার তিন দাবি, খোদার কসম সারাটি জীবন করব না কোনো দাবি, করব না কোনো দাবি। যেদিন আমি মারা যাব, দুনিয়ার কাপড়ে মোর কাফন করো না, তোমার গায়ের জুবা দিয়ে করে দিও মোর কাফন খানা, করে দিও মোর কাফন খানা। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, দুনিয়ার কোনো কাপড় দিয়ে আমার কাফনে কাফন করবেন না, আপনার যে জুব্বা আছে ওই জুব্বা দিয়ে আমার কাফনে কাপড় করে দেবেন। তারপরে আরো কি কি বলেছিল শুনুন। ওই কবরে যখন শোয়াবে আপন, ইয়া রাসূল মোর লাশ খানা, তিন
মুঠো করে মাটি দেওয়ার পরে যেন আপনি চলে যাবেন না, আপনি চলে যাবেন না। একটু চেয়ে চেয়ে দেখবেন নবী খাদিজা বিবির কবরখানা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটাই মনের তামান্না, এটাই মনের বাসনা। খাদিজা বিবি বলে নবীজি মোর দুইটি কথা শোনো না। বলেন তো জাহান আছি পেরেশান, খাদিজা বিবি শোনো না, খাদিজা বিবি শোনো না। এই দাবি করার কিছুদিন পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে পর্দা নিয়ে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে কি ঘটেছিল শুনুন। মা খাদিজা নিল গো পর্দা, মা খাদিজা নিল গো পর্দা, ও গো শেষ জনমের মতো দে আর কোনো দিন আসবে না রে এই জগৎ সংসারে, এই জগৎ সংসারে। কাফন দাফন হয়ে গেল মা খাদিজার শোনো না। আর সকল সাহাবা আসিল চলে, মোর নবীজি এলেন না, মোর নবীজি এলেন না। খাদিজা বিবি বলে নবীজি মোর দুইটি কথা শোনো না। বলেন তো জাহান আছি পেরেশান, খাদিজা বিবি। এই হলো মন্টু, মিসেস মঙ্গলের নয়নের মণি। আরো পা টিপে টিপে শোনো না, খাদিজা বিবি শোনো না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কাফনের কাফন পরানো হলো, তাকে দাফন করা হলো। সকল সাহাবায়ে কিরামরা তারা ফিরে চলে আসেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে একটি পাও পিছু পা হচ্ছেন না। তিনি কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছেন। একটু পরে সাহাবারা বর্ণনা করছেন, একটু পরে সাহাবারা দেখলেন নবী আমার কবরের উপরে হাত দিয়ে কবরের মাটি দুই সাইড দিয়ে সরাতে লাগলেন। তারপরে সাহাবারা বর্ণনা করছেন, তারপরে নবী আমার কবরের প্রতি নিজের সিনা মোবারক নিজের বুকটা দিয়ে চাপ দিতে লাগলেন। আহারে, তখন সাহাবায়ে কেরামরা দেখলেন নবী আমার তারপরেও যেন কি একটা করছে। তারা লক্ষ্য করলেন নবী আমার আল্লাহ পাকের কাছে দুটি হাত তুলে অঝোর নয়নে কাঁদছেন, এতটাই রোনাজারি করছেন। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন যে কোন মাজার শরীফে কোন কবরস্থানে নবী আমার এমন করেন না, আজ কেন এমন করলেন। তো নবী আমার যখন ফিরে আসলেন পরিশেষে তখন সাহাবায়ে কেরামরা বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগে কখনো এমন দেখিনি, আপনি কেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কবরের উপরে বসে আপনি মাটি সরালেন, কেন আপনার সিনা মোবারক দিয়ে চাপ দিলেন? ইয়া রাসূলুল্লাহ, কেন আল্লাহ পাকের কাছে হাত তুলে এত রোনাজারি করছিলেন? যদি আপনি আমাদেরকে একটু বলতেন, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদের বলতেন। তো তখন নবী আমার বললেন, কি বললেন শুনুন।